নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত বন্দেগী থাকতে কোন বন্দেগী শ্রেষ্ঠ ইবাদত হলো না, নামাজটা কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো? নবী বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, বান্দা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় গেলে পিছন দিক যা মেম্বার সালাম দিলে জবাব দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? দেওয়া যাইব? এই জন্য যুবক, বান্দা নামাজে দাঁড়াইলে তোমরা মনে করো লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে। না না না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এই বান্দা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে না, বান্দা আল্লাহু আকবার করে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক তিন শ্রেণীর গুনাহ কখনো, তিন শ্রেণীর মানুষের গুনাহ কখনো ক্ষমা করবে দৈন্তান্ন আকার, এটা মূর্ধন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর, যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের গুনাহ মাফ করা হবে না। দুই নম্বর, যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করা হবে না। তিন নম্বর, যারা বান্দার হক মেরে খায় তাদেরকে ক্ষমা করা হবে না। ঠিক কিনা বলেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তিন শ্রেণীর মানুষ, মনে থাকবে কথাটা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? তাইলে আমি যে ইবাদতের ওয়াজটা ধরছি, আমার ওয়াজের সাথে বাস্তবতার মিল আছে না নাই? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওয়াজ কমিটির বিষয় অনুযায়ী আমার হাদিস ঠিক আছে না নাই? তার মানে আপনি প্রমাণিত হয়ে গেল তাহিরি অযথা কোনো কথা বলে। বাস, সেজদা পাওয়ার মালিক একজন, বলুন তিনি কে? আরো বড় করে, তিনি কে? বাস। ভাইরা আমার, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়। বন্ধু বন্ধুরে তিনটা মেসেজ পাঠাইলে 4 নম্বর মেসেজ পাঠাই, কিরে দোস্ত তুই কি আমাকে বলে গিয়েছিস? স্বামী স্ত্রীকে ফোন করলে ফোনটা ওয়েটিং পাইলে স্বামী ডাক দেখে, কিরে কার সঙ্গে আলাপ করছিলি? স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে কইছে, কার লগে আড্ডা মারছিলা? কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য সব সাইরা দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দাও। এরপরে ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনে ঘুরে জমিনে তোমরা বিচরণ করো। 5 ওয়াক্ত নামাজ দিছে এই জন্য যে, বান্দারে আমি যে তোরে বানাইছি তুই সেজদা দিয়া কবি, ও আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। এরপরে তুই খাওয়া দাওয়া কর, অসুবিধা নাই, তুই চলাফেরা কর, অসুবিধা নাই। দুনিয়ার জমিনে 30 দিনের ভিতরে 22 দিন ডিউটিতে না গেলে 22 দিনের বেতন কাটটা দেয়। এটা হলো হাজিরা। হাজিরা দুনিয়ার সামান্য ফ্যাক্টরির মালিক হইয়া শ্রমিকের বেতন কাটটা দেয়। আর আল্লাহ আমারে বানাইছে, আমি কত নিমক কারাম হলাম, আল্লাহর হাজিরা দেই না। 5 ওয়াক্ত নামাজ হলো হাজিরা। এই হাজিরা যখন আমি দেই না, আল্লাহ ইচ্ছে করলে গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমার খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারতো। পারতো কিনা বলেন? আদৌ কি রিজিক বন্ধ করতেছে? হিন্দ যে নদীর মধ্যে গোসল করে আমরা সেই নদী থেকে মাছ ধরে খাই, কথা কোন ঠিক কিনা?
তাইলে আমরা এইভাবে চলতেছি। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বান্দা তোরে আমি বিবেক দিছি আমি আল্লাহকে বোঝার জন্য, তুই বিবেকটা প্রয়োগ করিস নাই, তুই শয়তানের দিকে ধাবিত হয়ে গিয়েছিস। যা ঘুরতে থাক, খাইতে থাক, ফিরতে থাক, রশি তো আমি আল্লাহর কাছে। দৈনিক আপনাকে আল্লাহর ইবাদত ফরজের জন্য আপনাকে ডাক দেওয়া হয়। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। ফরজ কয় রাকাত? 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। 365 দিনে 1825 বার আপনাকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আপনাকে মুয়াজ্জিন বলছে নামাজ এদিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আপনি রাত্রে ঘুমিয়েছিলেন, আপনি ডাকে সাড়া দেন নাই। বান্দা বান্দারে ডাক দিলে সাড়া না দিলে যেই মেজাজ দেখায়। আজকের শাহপুর মাহফিলে আমাকে আপনারা ডেকেছেন, আমি যদি না আসতাম আপনারা পুরো মাহফিল জুড়ে লাইভ দিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। দেখছেন না বালাগঞ্জ না কোন জায়গায় আমাকে দাওয়াত না করে পোস্টার করেছিল। পয়লেনপুর আমাকে দাওয়াত না করে তারা কল করেছিল, আমি কিন্তু সেটা প্রত্যাখ্যান করে আইনি ব্যবস্থা গ্রহণ করে আবার তাদেরকে ভালোবাসার সুরে ক্ষমাও করেছি। কথা কোন ঠিক কিনা বলেন? ডাকলে সাড়া না দিলে বেজার হবে, না ডেকে আবার তুমি মিথ্যা অপবাদ দিলে তো রাগ হবেই। আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না, প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাকে আপনারা ডাকলে ডেকেছেন, আমি না আসলে আপনারা রাগ করতেন। আল্লাহ আপনাকে ডাকাইতেছেন বছরের পর বছর। এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেন নামাজে আসো, আর এতগুলো ফরজের জন্য আপনাকে ডাক দিল 365 দিনে, আর আপনার বয়স যদি 40 বছর হয়, আপনি সমীকরণ করেন যে আমি কতবার আল্লাহর সেই মধুর ডাকে সাড়া দেইনি। আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया করে आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोन मानुष के खुशी करते गিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। তো সুতরাং আমাদেরকে ডাকছে, আমরা যাই না। আল্লাহ ইচ্ছা করলে রাতের বেলা ঘুমের ঘরে ফালাইয়া প্যারালাইসিস করায়া 40 বছর বিছানায় গড়ায়া ফালাইয়া মারতে পারতো। এরপর আল্লাহ কয়, বান্দারে আমি তোরে দিতে পারতাম, আমি তো তোরে মায়া কইরা বানাইছি। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি তোর প্রতি হার্ড হই না, আমি ক্ষমাশীল, আমি প্রেমময়, আমি তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারাটার জায়গায় একটা জবান দিছি, জবান দিয়ে তুই আমার ডাকবি। এখানে একটা কান দিছি, সেই কান দিয়ে আমার ডাক শুনবি। এখানে এই দুইটা চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি দেখে আমাকে গবেষণা করবি। এখানে আমি একটা কপাল দিয়েছি, এই কপাল ঠেকিয়ে ঠেকিয়ে তোরা সেজদাই করবি। সুবহান রাব্বিয়াল আলা। Allah is right, Allah is forgiving and loving. Allah প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা, ও বান্দা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। He is the first, last, open and secret, and our Creator Almighty. তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান।
যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই কথাগুলো বলে আমি অডিয়েন্সকে ঠান্ডা করতেছি, নীরব করতেছি। এটা আমার অভিজ্ঞতা। সেজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চিরঞ্জীবী সর্বনিয়ন্তা। আমি আল্লাহ তোকে বানিয়েছি, টেন্ডার বাজি করার জন্য তোরে বানাই নাই, রাহাজানি করার জন্য তোরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে তোরা সেজদার মধ্যে কপালটা লাগায়া কস না, তোরা আমার বান্দা, আমি তোদের রব। যদি মায়া কইরা সেজদা মাইরা দেস, শয়তানের পাল্লায় পড়া পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, খালেস নিয়তে তওবা করলে ক্ষমার চাবি কাঠি তো আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বড় বেশি খুশি হয়। জীবনে এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, জীবনে এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, জীবনে এমন গুনাহ করেছি বন্ধুর কাছে ফেসবুকে লাইক কমেন্ট সব ঠিক আছে, কিন্তু পার্সোনাল গুনার কথাটা বলে না। কিন্তু যেই গুনাহ কেউ জানে না, জবান খুলে কোন জানে একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে মানুষ যদি মানুষের গুনাহগুলা গোপন রাখে, হাসরের ময়দানে আমার আল্লাহ তার হাজারো গুনাহ গোপন রাখবে। Know thyself, know thyself. That means আগে নিজেকে চিনে নে। এমন বেড়াই কি করছে, অমুক বেড়া কি করছে, এটার পিছনে না ঘুরে নিজের চরকায় তেল দেন। কারণ মনে রাখবেন, আমার কবরে দুনিয়ার রেখে যাওয়া সন্তানগুলো আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ, আমার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। সন্তানকে ব্যাংকে সুদের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানায়া যেতে হবে। কথা কোন ঠিক কিনা? সন্তানের জন্য হারামটাকে রেখে যাবেন না। সন্তানের জন্য যতটুকু টাকা হালাল রুজি করবেন সেটা ব্যয় করবেন, কারণ এই সন্তান যখন বেঁচে থাকবে, এই নেক সন্তান যখন আপনার কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা
كما ربياني صغيرا এই নেক বান্দাগুলো যখন মা বাবার কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাবা যেমনি আমারে মায়া করছেন, আমার মা বাবারে তুমি এমন করে চোখের পানি ফেলে যদি মায়ার প্রার্থনা করতে পারেন, চোখের পানিটা জমিনে পড়তে দেরি হবে, সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করাতে নামাজ কায়েম করো, আর এই নামাজটা অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, এই নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজ পড়ার আগে বান্দা যখন উজু করতে বসে, উজু করার সময় যখন বান্দা বিসমিল্লাহ বলে উজু শুরু করবে, শত শত ফেরেশতারা ওই উজুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, আল্লাহর হাবিব বলেন, কুলির পানি গড়গড়া করে বাহিরে ফেলতে দেরি, তার জিন্দেগিতে জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানের গুনাহগুলো উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। মুখটা যখন দৌত করে, আল্লাহ বলে, আল্লাহর হাবিব কয়, উম্মত তোমরা যখন মুখটা দৌত করো, চোখ দিয়া যত গুনাহ করেছো, চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে ছড়ে ফেলে দেয়। আপনার একটু জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন, গুনাহ মাফের মালিক কে? এই গুনাহ মাফের মালিক হলো আমার আল্লাহ। জবানটা খুলে বলেন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য যুবক, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত চমৎকার বলেছেন যে আমি আল্লাহকে যদি তোমরা ইবাদতের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা সাপোর্টিকে আল্লাহকে বলবো, আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য অনেক ইবাদত বেঁধে দিয়েছো, আমরা তোমাকে নামাজের মাধ্যমে আল্লাহু আকবার না কেন, আমরা তোমাকে নামাজের মাধ্যমে স্মরণ করি। আমাদের বিশেষ প্রধান আকর্ষণ জনাব রাসেল সাহেব, তিনি চলে এসেছেন স্টেজে। আমি ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত কলিজার টুকরা, মারহাবা বলেন। আজকে না প্রায় 15-16 বছর ধরে যাদের সাথে আমাদের সম্পর্ক, মারহাবা বলেন। আদব আছে, ভালোবাসা আছে, নম্র আছে, সুন্নিয়তের অনেক খেদমত করতেছে। আমিন কর। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি,
জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। দয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনों का कम है। কথা বলেন ঠিক কিনা? ওরে মুমিন, তোমরা আমার ইবাদতের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবা। তাফসীর খুললে দেখেন আল্লাহ যে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম আই বিল রাহমাতি ওয়াল মাগফিরা। তোমরা আমাকে ইবাদতের দ্বারা স্মরণ করবে, আর আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে আর তোমাদের উপরে রহমতের সামিয়ানা বিছিয়ে তোমাদেরকে স্মরণ করব। শুধু স্মরণ করব না, তোমাদেরকে আমি আল্লাহ আমার বান্দা থেকে আমার বন্ধু বানায়া নিব। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আহা, এরপর আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি। আমাকে স্মরণ করো অর্থে নামাজ পড়ো, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। জোরে কোন কিসের হিসাব? নামাজের হিসাব করা হবে। একটা কদম সামনে যেতে পারবে না, নামাজের হিসাব না দিয়ে সামনে যেতে পারবে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই নামাজের প্রয়োজন আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? নিজের মূল্যবান সময় খামখেয়ালি করে শেষ করলে চলবে না। আজকে তো আমি গাড়িতে বসেই মাগরিবের নামাজটা আদায় করেছি, আর মনে মনে ভেবেছি এশারের আগেই আমার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা সাবধান। হাসরের ময়দানে একটা কদম দেওয়া যাবে না নামাজের হিসাব না দিয়া। এই কাছাকাছি কোনো মসজিদের আজান হলে আমাকে বললেন। চলতেছে? আর মসজিদ আসেনি আশেপাশে? একটু বইলে রাখছেন? আচ্ছা ঠিক আছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো কষ্ট হচ্ছে। এত চিল্লালে কি হুশ থাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে কি বলে ওরা কি বলে? আজান দিতে হবে, নামাজও তো পড়তে হবে। তোমরা যেইভাবে প্রতি মাহফিলে আজান আজান করো, এইভাবে যদি নামাজ নামাজ করতা, শাহপুর আর 5টা মসজিদে দরকার হইবে। আজান হইতো নুরির বেটা। শেষ হইছে? মসজিদ আজান শেষ হইছে? আর আমাদের মসজিদে আজান একটু পরে হবে, এটা কমিটিরে বলে রাখছে।
আমি চা খাইতেছি, একটা ঢেলে দিই। খুশি? তুমি খুশি নি? এটা কফি না? ওরা আমাকে চা নিয়ে ট্রল করছে, এখন আমার প্রমোশন হয়েছে। আগের মতো আর এখন বলতে হয় না যে আমাকে কফি দাও। অটোমেটিকলি আল্লাহ পাক একদিকে রাস্তা বন্ধ করে 70 দিকে রাস্তা খুলে দিয়েছে। মামলা করেছে একজন, কফি খাওয়ায় 70 জন। একটু হালকা পাতলা কত তো কোন লাগে না, হইলে তো আবার ফুলা পানির বুঝও একটা আছে। কি কষ্ট হইতেছে আপনারা? বাইরে রাখেন কষ্ট করে, আমি লড়তাম পারতেছি না। যে সিবাতে বয়সে যাওয়ার তো রাস্তা নাই আজকে, এমন চালাকামি কই রাই না, স্টিসটা দিছে, যা মজা রাস্তাই তো হয় না। পুরা হাওর দেখতেছি, অনেকে বাংলাদেশ বলে ছুট্টু। বাপ রে বাপ, বাপ রে বাপ। সুনামগঞ্জ গেলে বোঝা যায় বাংলাদেশ কত বড়। এই দেশের কিছু দেশের শত্রু আছে, আছে কিনা গণ? এই দেশে কিছু ধর্মের শত্রু আছে, আছে কিনা গণ? এগুলা ফেসবুকের মধ্যে বেশি জ্বালায়। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত। কথা কন ঠিক কিনা? এই গুমটা মৌলবীদের যন্ত্রণায় গুগল আছে আইসিইউতে, সার্চ দিলে দেখবেন ভালো কোনো সলিউশন নাই, সব ওই মৌলবীদের দখলে। কথা কন, কথা কন, কথা কন। হ্যাঁ, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি বাজান? আর আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি নাকি? এখন একটা বিরতি দিছি, আজান দিতে হইব না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আপনারা ধৈর্য ধারণ করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। জাহানের যেই দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি। আমার যুবক ভাইরা, ও রাজনগরের বাবা, হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হয়ে যাবে। একটা কদম হিসাব না দিয়া নড়তে পারবে না। বন্ধুরে, ও শাহপুরের বাবারা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজাটা শ্রেষ্ঠ ইবাদত হলো না? যাকাত শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ শ্রেষ্ঠ ইবাদত হলো না? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো, সর্বোত্তম ইবাদত হলো বলেন না? আল্লাহর হাবিব বলেন, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যায়নি বা যায়নি? আবার যাকাত দিলে কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা বন্দিগি, যেই বন্দিগিতে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেলে দুনিয়ার কারো সঙ্গে আর কথা বলা যায় না। আল্লাহু আকবার বলেন। বলতেছি রে বাবা, বলতেছি, সব কয়ে যাবেন বাবারা। আল্লাহু আকবার না কেন? হে আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি,
আমার মৌলভী বাজারের বাবা নতুন এমপি পাইয়া বুঝি খুশি। জিল্লুর রহমান না, কেউ বেজার হইব কেউ খুশি হইব, এটাই স্বাভাবিক কথা কোন ঠিক কিনা? কেউ খুশি কেউ বেজার, ক্ষমতা পৃথিবীর কারো হাতে না, দেওয়ার মালিক একজন, তিনি কে? হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি রে বাজার, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুকুরের খোলা ঘাটে রে। হেলাই হেলাই, ওই তো নি রে বাজার, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। এবারে এই বাসারা, এ বাবা কই যাও? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর যাওয়ার সময় পাইছিল না, একসঙ্গে সময় যদ্দূর মারছ বাবা রে বাবা। 500 রুটে কি কষ্ট হইতেছে আপনারা? একটা কথা ফাজলামি করে বলবো না, যেটা বাস্তব আমি সেটাই বলবো। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই সুদখোরগুলোর কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। ফান্সো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। লাইটটা বন্ধ করছ না বেটা, তোরা কি চালাবি নাকি বেটা? দোয়া করে যামগা কিন্তু, দোয়া করে যামগা কিন্তু। ফান্সো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, মদের ভিতরে মাদক ঢুকছে। ফান্সো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মাদকে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দোলায় নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট ঘাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটের রে। কিছু লুচ্চা ফোলা ভান ফুসকুনি গাছে, গাছের গোড়াজ গা ফলাইতে, আর কিছু কিছু মহিলারা নদীর মাঝখানে যায় গোসল করে। এটা করা যাবে না, খোলা খোলা পুকুরে গিয়ে গোসল করা যাবে না। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ভাইরা আমার, সবাই মনোযোগ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত বন্দেগী থাকতে কোন বন্দেগী শ্রেষ্ঠ ইবাদত হলো না, নামাজটা কেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো? নবী বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, বান্দা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় গেলে পিছন দিক যা মেম্বার সালাম দিলে জবাব দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? দেওয়া যাইব? এই জন্য যুবক, বান্দা নামাজে দাঁড়াইলে তোমরা মনে করো লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে, না না না। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এই বান্দা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করে না, বান্দা আল্লাহু আকবার করে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলে। ঠিক কি না বাজান? এই জন্য আমার যুবক ভাইরা, সব কিছুর এক কথা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কবরের ভিতরে বেনামাজের 3টা শাস্তি হবে।
এর মধ্যে একটা হলো কবরের মাটি তোমার চাপা মারবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক না রে বাবা? বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই জমিনে সাজদা হবে একজনের, তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইবাদতের মহব্বত বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ইবাদত শেষ করলাম 50 মিনিটে। এখন আমি পিতামাতার ওয়াজ করব বাকি যতটুকু সময় পাই। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ মায়ের খেদমতের কথাটা কেন লাগাইছে? খেলা আছে না নাই? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সত্য ব্যবহার করো। আল্লাহরে জিজ্ঞেস করি ও আমার আল্লাহ কেন ব্যবহার করো? দুনিয়াতে কত আছে আপনজন, এদের ব্যাপারে এত গভীর কথা বলো নাই, মা বাবার ব্যাপারে এত কথা বলেছেন, কারণটা কি? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াহানান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো কষ্টের পর কষ্ট করে, সেই মানুষটা হলো তোমার বাবা, তোমার মা। মার কথা হাদিস শরীফে 3 বার বলেছে, আর বাবার কথা 1 বার বলেছে, আপনজনদের কথা 1 বার বলেছে। ও নবী গো, মার কথা কেন 3 বার বলছেন? রাজনগরের শাহপুরের পোলাপান শোন, আজকে রাইতে যাই মারে জিজ্ঞেস করবা মা গো কোরআনের মধ্যে পাইছি, কিসের মধ্যে পাইছি? তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো, আমরা তো জানি তুমি প্রসবের যন্ত্রণায় কাতরাইছো, কষ্ট তো 1 বার করছো, আমরা দি কোরআনে পাইছি কষ্টের পর কষ্ট করেছো। বন্ধুরে আমার, ও শাহপুরের বাবারা, ও মৌলভী বাজারের বন্ধুরা, ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর কথা মোতাবেক আমরা গিয়ে মাকে সরাসরি জিজ্ঞেস করব মা তুমি কষ্টের পর কষ্ট করলা কেমনে? মা আপনার উত্তর দিব পুত্রে, তোর বাপের সঙ্গে যখন আমি নববধূ হয়ে ঘরে আসছি, দৌড় মারছি, লাফ মারছি, উপর দিকে নামছি, দৌড়াইয়া কাজ করছি, বাড়ি আলগাইছি। যেই দিন থেকে টের পাইছি তুই আমার পেটের মধ্যে কনসিপ্ট হয়েছিস, আগের মতো রাতের বেলা যেমনে মন চেমনে শুয়া ঘুমাই না, তুই পেটে যাইতে যাইতে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। তুই যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছিস, ডান কাত হইয়া ঘুমাই, হঠাৎ করে রাতের বেলা কানটা জাগাইয়া রাখি, আবার নি উপর হইয়া শুয়া যায়, তুই নি পেটের ভিতরে চাপ কইরা মইরা যাস। এই জন্য তুই আমার রাতের ঘুম কাইরা নিয়েছিস। 8 মাস হয়েছে পেটের ভিতরে, রাতের বেলা আগে ঘুমাইছি, ঘুমের ঘরে ফজরের পরে ঘুম থেকে উঠেছি, কিন্তু তুই আমার পেটে যাওয়ার পর 10টা মিনিট বালা করে ঘুমাইতে পারি না, ঘুমটা ভাঙ্গা যায়, কারণ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মরণ ঘাট দেখাইয়া দেস। এইভাবে আমি প্রতি রাত না ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইছি। আবার মাঝে মাঝে মানুষকে নিয়ে আইছি গল্প করার জন্য, সময় কাটে না, আমার সময় কাটে না। আর মানুষগুলো আমার সঙ্গে বসে যখন গল্প করত, হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া কাঁদত। পাশের বাড়ির মহিলা জিগায় সকিনা
আমরা ডাইকা আনছ গল্প করবা, কেন তুমি চোখের পানি ফালায় কান্দ? ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে জাদুমণি, আমার কথার সময় গল্পের সময় এমন জোরে একটা লাথি মারছে, লাথি ওই লাথি খাইয়া আর সহ্য করতে পারি না, চোখ দিয়ে আপনি আপনি পানি গড় গড় করে পড়তেছে। আরেক মহিলা জিজ্ঞাসা করি, চোখের পানি ফালায়া কাঁদতেছো সন্তানের লাথি খাইয়া, তোমার মুখের ভিতরে কেন ফুকলা দাঁতে মুচকি হাসি দেখা যায়? মা ডাক দিয়ে কয়, কাঁদি কেন জানস? ব্যথা পায়া কাঁদি। হাসি কেন জানস? আমার পোলা আমার লাথি দিয়া ব্যথা দিলেও আমার মাঝে আনন্দ লাগে, কারণ আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। এমন অনেক মা আছে পেটের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেলে দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে মা। এখানেই তো শেষ নয় রে বাবা, বিজ্ঞান আর ডাক্তাররা কি বলে জানেননি? যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনীর। আল্লাহ বাঁচায় রাখে, দেখ কেন আমরা মারে মা বলে ডাকতেছি। ডেলিভারির কেসে এমনও শাহপুরে ঘটনা ঘটছে রে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর মা দুঃখিনী বেহুশ হইয়া পইরা জিন্দিগির মতন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক না? আসেনি না ঘটনা? কেন জীবনে আর সন্তানের মুখ দেখে নাই? এই জন্যই তো আমার আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে কোন মহিলার ডেলিভারির কেসে যদি মহিলাটা মারা যায় আর মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দেয়, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর এই মাকে যখন আল্লাহ বাঁচায় রাখে, আমি ফেরোজ এমনি লাইতাই আইছি, দুনিয়া তো মারে লাইতাই, কিন্তু খবরদার মারে লাইতাইয়া তাহিরির সামনে বয়ান শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ আব্বা আব্বা করবা, তোর মতো মুরিদ আমার দরকার নাই। যেই পীরে বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পীর না, এটা বেঈমান। কথা বলেন না ঠিক কিনা? রাগ করলে করেন গা, পীর সাহেবরা রাগ করলে করুক গা, আমার কোনো আপত্তি নাই। আমার হক কথা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মা দুঃখিনীর সঙ্গে আপনি কয়দিন ভালো ব্যবহার করবেন? রাজনগরে দেখা যায় যতদিন সন্তানটা বেকার থাকে, বেকার থেকে মা বাপতে যতদিন টাকা নিতে পারবে অতদিন একটু বালাই থাকে। যেই মাত্র সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে যায় আর মাকে মূল্যায়ন করে না। কিন্তু আপনার আম্মা কি বলে জানেননি? আপনার আম্মা বলে, আমার 4টা ছেলেগুলা পাশের রুমে থাকে নাই, তারা ভয় পাইতো, আমার ছাড়া একদম থাকে না। পড়তে দিলে তারা কান্না কইরা চুরি কইরা বাড়িতে আইসা পড়তো। আমার মায়ায় আমার ছেলেগুলা ডরাইতো, ভয় পাইতো, আমার সঙ্গে থাকতো। কিন্তু এখন আমার 4টা ছেলের 4টা বাড়ি হইছে, ওই 4 বাড়ির ভিতরে সন্তানগুলো থাকে, কিন্তু আমার সন্তান আগের মতো আর ডরাই নাই। আমি মায়ের কাছে বড় আনন্দ লাগে যে ছেলেগুলা ছোটবেলা আমার সারা থাকে নাই, ডরাইতো। এখন ছেলেগুলা অন্য বাড়িতে থাকে, 4 ছেলে 4 বিল্ডিং এ থাকে, রুমের কোনো অভাব নাই। আমার ছেলেগুলা এখন আর ডরাই না, আমি মা হিসাবে খুশি। তবে একটা কথা হলো যে এই 4টা সন্তানরা আমার এই ফ্যাটটার ভিতরে বারবার জায়গা দিয়া আমি এত কষ্ট করলাম, এই ছেলেগুলা বড় হইছে, আমি বুড়া হইয়া গেছি। আমার পেটে আমার সন্তান জায়গা দিলেও 4টা বিল্ডিং আমি মায়ের জায়গা হয় নাই, এই ব্যথা বলার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, সাবধান সাবধান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা কয়দিন? বাবা যদি বুড়া হয়ে যায়, দুইজনই যদি বুড়া হয়ে যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করবা, তার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ও আল্লাহ, তাইলে মা বাবার সঙ্গে কিভাবে কথা বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবা। এমন আচরণ করবা না মা উফ শব্দটা বলবে। মা বাবার কান্দাইয়া পৃথিবীর কেউ সুখী হইতে পারে নাই, ঠিক কি না কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার রাজনগরের বাবা, আজকে থেকে ওয়াদা করেন, যতদিন বাঁচবেন মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? আহা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। রিশাদ বইয়া গজলটা লিখছিলাম নিজের হাতে। বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটার কষ্ট কেউ দেখে না। 12,000 টাকার বেতনও পাইতো না, 12টা সন্তান রে মানুষ বানাইছে, টের পাইতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ঋণ কইরা বিদেশ পাঠাইছে সন্তান রে, সন্তান বিদেশ যাইয়া চাকরি পায় না, সন্তানও টেনশন, বাবা মায়ও টেনশন। এই জন্য ঋণ কইরা কোনোদিন বিদেশ যাবেন না, সুদের টাকা লাগাইয়া কোনোদিন বিদেশ যাব না। কাজ করব, নিজের টাকা নিজে 5 বছরে জোগাড় করব, ওই টাকা দিয়া বিদেশ যাব। মার না খাইলে আল্লাহ রহম করেছেন, মার খাইলে বলবো আমার নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারাম লাগাইয়া বিদেশ যাইবা, মা কষ্ট কইরা না ঋণ কইরা বিদেশ পাঠাইবো। তোর চিল্লা চিল্লির কারণে মা তোমারে বিদেশ পাঠাইছে। তুমি মারে কইছো বিদেশ না পাঠাইলে আমি পড়তাম না, বিদেশ না পাঠাইলে আমি পড়তাম না। এইবারে মা বাপরে জিম্মি বানাইয়া তুমি বিদেশ গেছো, যাইয়া চাকরি পাও না, নিজেও কষ্ট করো, বাড়ির থেকে ডিপ্রেশন দেয়। তুমি রুজি পারো না, রুজি রোজগার করতে পারো না। এই জন্য আজকে যুবক পোলাপান দরকার হই আমরা বিদেশ যাওয়ার আগে সিএনজি সালামু। কথা কন ঠিক কিনা? কি সালামু, কি সালামু? এই সাউন্ড তুলে দেন। আমরা সিএনজি সালামু, দরকার হয় আমরা সিএনজি চালাবো, আর না হয় আমরা অটো রিক্সা চালাবো, নাইলে কোদাল দিয়া মাটি কাটবো, মুদিমালের দোকানে চাকরি করব, কাপড়ের দোকানে চাকরি করব, বেকারিতে চাকরি করব, ওই হোটেলের মধ্যে চাকরি করব। এই টাকাগুলা জমাইয়া জমাইয়া 3 ভাই থাকলে 3 ভাই মিল্লা রুজি করব 10,000 কইরা। 10,000 টাকা 15,000 টাকা ব্যাংক সংসারে খরচ করব, বাকি 15,000 টাকা ব্যাংকে জমামু। এই টাকাগুলা 3 লাখ 3.5 লাখ হইলে এই টাকা দিয়া 3 ভাইয়ের মধ্যে একটা বাইরে বিদেশ পাঠাইবা, মার পায়ে সালাম ঘুরা যাইবা। মারে ঋণের টেনশন দিও না, মারে জিম্মি বানাইও না। এইভাবে কষ্টের ঘাম ঝরানো টাকা যদি রুজি কইরা ইনভেস্ট করো, হালাল টাকার ভিতরে বরকত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আর জোরে কন্যা তিনি কে? এটা কি মনে থাকবো সূত্রটা ইনশাল্লাহ? এই মনে থাকবো ইনশাল্লাহ। হারামের মধ্যে আপনি দেখেন না এখন দাম্পত্য জীবন প্রত্যেকটা সংসার টলমল। কারণ কি? কারণ বিয়ে করার আগেই যৌতুকের চিন্তা মাথায় ঢুকে। শুরুটা হয় হারাম দিয়াতে, এই জন্য সংসারে আরাম হয় না। অনেক পোলাপান বিদেশ যায় সুদে টাকা লইয়া। হারাম দিয়ে যদি শুরু হয়, এই কাজের ভিতরে বরকত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?